আসসালামু আলাইকুম। আমি আজকে জরুরি একটি বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। বিষয়টি হচ্ছে, আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তার প্রথম প্রায়োরিটি হচ্ছে ফার্স্ট আমেরিকা। তো ফার্স্ট আমেরিকার আলোকেই আমরা ধরে নিচ্ছিলাম যে বিশ্বের বিভিন্ন আছে, সেই নীতিতে হচ্ছে আমেরিকার স্বার্থকেই বেশি প্রাধান্য দিবেন। তারই আলোকে হচ্ছে প্রথম দিকে আমরা দেখলাম যে যারা এখানে অভিবাসী আছে বা আমেরিকাতে নাগরিকত্ব পাওয়ার জন্য ইতি ছিল, তো সেটাকে হচ্ছে উনি কমানোর জন্য হচ্ছে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। এবং তার দ্বিতীয় পদক্ষেপ, এবং তিনি এটিকে হচ্ছে তুলনা করেছেন, তার কারণ হচ্ছে একই সাথে প্রায় 100-রও বেশি রাষ্ট্রের উপরে অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। এখানে শুল্ক আরোপ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সবচেয়ে কম আমার মনে হচ্ছে ব্রাজিলে 10% মতো হচ্ছে নতুন করে শুল্ক আরোপ করেছেন। আর অন্যান্য দেশের মধ্যে, আহ, এশিয়ার দেশগুলোর মধ্যে বিশেষ করে, যেহেতু আমরা, আর তারপরেই আছে বাংলাদেশ। বাংলাদেশে 37% নতুন করে শুল্ক আরোপ করা হয়েছে, যেটি আগে ছিল 15%। মানে আমার কথা হচ্ছে যে বাংলাদেশে আগে 15% ছিল, সেখান থেকে উনি 37% উন্নীত করলেন। আর অনেক দেশেই হয়েছে, কিন্তু দেখার বিষয় হচ্ছে এশিয়ার অন্যান্য রাষ্ট্র যেগুলো আছে, যেমন বিশেষ করে জাপান 24%, ইন্ডিয়া 26, সাউথ কোরিয়া 25, মালয়েশিয়া 24, 34। তো সর্বোচ্চ, আমার মনে হচ্ছে আমরা সর্বোচ্চ দিক দিয়ে শ্রীলঙ্কার পরেই হচ্ছে আমরা আছি। এবং এটি এই মুহূর্তে আমাদের যে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় এই ধকল কিভাবে নিতে পারবো আমরা বুঝতেছি না। তা আমাদের একটা আশা ছিল যে ডক্টর ইউনূস রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন, তিনি পশ্চিমাদের মদতপুষ্ট বা পশ্চিমাদের সমর্থন পুষ্ট বলা চলে। পশ্চিমাদের সাথে তার নিত্য উঠা বসা, সুসম্পর্ক, সেই সুসম্পর্ক দিয়ে আমরা আশা করেছিলাম যে আমাদের ব্যবসা বাণিজ্য এবং রাষ্ট্রীয় অনেক কিছুতে উনি পরিবর্তন আনবেন, বা আমাদের সুযোগ সুবিধা, অন্যান্য বিষয় হচ্ছে যে উনি আমাদেরকে আরো বেশি অগ্রগামী করবেন। কিন্তু আমরা আজকে যেটা দেখলাম, তাতে মনে হচ্ছে যে পশ্চিমাদের সাথে কূটনৈতিকভাবে আমরা পারছি না। এবং রাষ্ট্রর এই শুল্ক নীতির আরোপের ফলে ব্যবসা বাণিজ্যের যেই ধীরগতি হবে, ব্যবসা বাণিজ্য উচ্চ গতি যে নিম্নগামী হবে, এই নিম্নগামী থেকে রাষ্ট্রের যেই ক্ষতি হবে, সেই ক্ষতি কিভাবে পুষিয়ে নেওয়া যায়, এবং এই সরকারের পরবর্তী পদক্ষেপ কি। আমরা জানি যে এই সরকার কাজের চেয়ে আসলে মনে হচ্ছে যে কথা বেশি বলছে। তো বাকিটা কি হয় দেখার বিষয়। ধন্যবাদ সকলকে।